আপনারা দেশের রাষ্ট্রে এই রাষ্ট্রের গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে আপনারা কেন সুরক্ষা দিবেন না? সাংবাদিকদের সুরক্ষা আইন এবং সুরক্ষার মাধ্যমে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। যদি নিশ্চয়তা দেওয়া না হয় তাহলে কিন্তু সাংবাদিকরা কঠোর কর্মসূচি আমরা নিতে বাধ্য হব। সরকার কর্তৃক সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে যে সাংবাদিক হয়রানি নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পরবর্তী দাবিটা যে রয়েছে ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাসসমূহের পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ প্রদান করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। তালিকাভুক্ত সাংবাদিকদের সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে। সাংবাদিক সংগঠনগুলোকে তথ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। হরতাল অবরোধ ও রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক সংবাদপত্র বহনকারী যানবাহন আওতামুক্ত এবং নিরাপদ রাখতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। মামলার তদন্ত বা চার্জশিটে দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে দায়ের করতে হবে। বিটিভি বাসস ও বাংলাদেশ বেতারের উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করতে হবে। জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোকে সরকার কর্তৃক পূর্বের ন্যায় প্রয়োজনীয় কাগজ বরাদ্দ দিতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি জেলা ও উপজেলা প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েস বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে। এই 14টি দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন বিগত 16টি বছর কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা, যিনি মাদক সন্ত্রাস এবং খুনি ওসি প্রদীপের বিরুদ্ধে টেকনাফ উকিয়া এবং কক্সবাজারের অসংখ্য সংবাদ প্রকাশ করেছিলেন। কিন্তু এই খুনি ওসি প্রদীপ কক্সবাজার টেকনাফ থানার ওসি ছিল। টেকনাফ থেকে এসে পুলিশ নিয়ে ঢাকা থেকে ফরিদুল মোস্তফাকে ধরে নিয়ে তাকে চোখের মধ্যে গোড়া দিয়েছে, চোখগুলি তুলে নেওয়ার জন্য সে বিভিন্নভাবে আঘাত করেছিল এবং এই পায়খানা প্রস্রাবে মল খাওয়াইছিল এবং তার বিরুদ্ধে অস্ত্র মাদক সহ প্রায় 60টি মামলা দায়ের করেছিল। এই ওসি প্রদীপের দায়েরকৃত মামলাগুলো নিষ্পত্তির জন্য সারা বাংলাদেশে জানেন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই বিগত সরকারের সময়, ফেসিবাদী সরকারের সময় এই যে 60টি মামলা দায়ের করেছেন এই খুনি ওসি প্রদীপ, এই মামলাগুলো আজও নিষ্পত্তি হয়নি। এই কারণে কক্সবাজারের যে সাংবাদিক ফরিদুল মোস্তফা সে এখন বর্তমানে প্রায় পঙ্গু বা চোখে এখন দেখেন না। সে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তার পাসপোর্টটার মধ্যে আটকে রেখেছে। এমন এটা অসহায় নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন এবং তিনি আমাকে টেলিফোনে জানিয়েছেন তার যে 60টি মামলা এখন পর্যন্ত এই ফেসিবাদী সময় যে দায়ের করেছেন এই মামলাগুলো নিষ্পত্তি হয়নি। এই মামলাগুলি নিষ্পত্তি না হওয়ার কারণে আজকে তার হাজিরা দিতে দিতে তার কাছে কোনো টাকা নাই, তার পরিবার সন্তান নিয়ে আজকে রাস্তায় সে দিন যাপন করছেন। এমন একজন অসহায় সাংবাদিকের পাশে এবং দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য সরকারের প্রধান উপদেষ্টার কাছে তিনি লিখিত আবেদন করেছেন এবং সংগঠন থেকেও তারা স্মারকলিপি দিয়েছেন। যেটা এখনকার নতুন সাংবাদিক যারা পেশায় আসছে তারা বুম দেওয়ার নাম করে, কার্ড দেওয়ার নাম করে 5,000 টাকা ফিক্সড করা হয়, বা তুমি যদি ক্যামেরা নিবে তাহলে তোমাকে 10,000 দিতে হবে। কেন রে ভাই? আমরা যারা সাংবাদিক, যারা আমরা মাস্টার্স করে এসেছি, MBA করে এসেছি, লেখাপড়া অর্থাৎ শেষ করে জার্নালিজম কোর্স করে যখন আমরা এলাম একটা নতুন পেশা শুরু করলাম, আমাদের এখানে ধান্দা কেন, গিভ অ্যান্ড টেক থাকবে কেন? এরকম করে শুধু পত্রিকাতেও চলছে, হ্যাঁ পত্রিকা মিডিয়াতেও চলছে যে টাকা দাও। আমরা যারা শিক্ষিত যুবক যারা আমরা আসবো তাহলে আমাদের মূল্যায়ন তো থাকবে না, তাহলে আমাদের ক্যারিয়ারটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি যে বিজেন থেকে ডিপ্লোমা করেছি জার্নালিজমে, তাহলে তো আমার কোনো দাম নেই। তাহলে কিসের সাংবাদিকতা আমাদের? আমি একটা সংগঠনেরও আছি, হ্যাঁ, তাহলে আমি যা দেখছি আশপাশে যারা আসছে টাকার বিনিময়ে
আজকাল মেয়েরাও চলে যাচ্ছে তাদের গিভেন টেকে, কেন এরকমটা থাকবে কেন? সারা দেশব্যাপী মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক কলম বিরতি পালন করা হচ্ছে। আমাদের এই কলম বিরতি পালন উপলক্ষে আমাদের যত মিডিয়া প্রচারণা সহ সব কিছু বন্ধ রয়েছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের 14 দফা দাবি বাস্তবায়ন করা হোক। আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে আমাদের মাঠ পর্যায়ের সাংবাদিকরা নিয়োগ লাভের পরে তারা সংবাদের পাশাপাশি তাদেরকে বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হয়। এই চাপের ফলে তারা কিন্তু তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। তো এটা আসলে একজন সাংবাদিকের জন্য চরম কষ্টকর, কারণ এই পত্রিকাগুলোকে বিজ্ঞাপন প্রতিনিধি আলাদা রাখা প্রয়োজন, নয়তো তাদের মর্যাদা থাকে না। মাঠ পর্যায়ে একজন সাংবাদিক তিনি দুর্নীতি, অনিয়ম এর তথ্য খুঁজতে যাবেন, পাশাপাশি আবার ওই সকল দপ্তরগুলোতে যখন বিজ্ঞাপনের জন্য যান তখন আর তার যে ওয়েট সেটা থাকে না, মর্যাদার জায়গাটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা আশা করব মিডিয়াগুলোকে আলাদা বিজ্ঞাপন প্রতিনিধি রাখা যেতে পারে।